শ্রম আইনের আওতার বাইরে থাকা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ঐতিহ্যগতভাবে সমাজের সবথেকে ঝুঁকিপূর্ণ অংশগুলির মধ্যে বৃহত্তম, যা রাজ্যের কর্মক্ষম জনসংখ্যার প্রায় 93%। তাদের দুর্দশা লাঘব করার জন্য রাজ্য সরকার সময়ে সময়ে বেশ কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে, যেমন রাজ্য সহায়তাপ্রাপ্ত ভবিষ্যৎ তহবিল প্রকল্প, ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প এবং পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প। তবে এই প্রকল্পগুলির সুবিধাতে অসামঞ্জস্যতা রয়েছে, যার ফলে শ্রমিকদের মধ্যে পেশাভিত্তিক বৈষম্য দেখা দিয়েছে। এই ধরনের অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন প্রকল্পগুলিকে একত্রিত করে জীবনের প্রতিটি সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য অভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে 2017 সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ 46টি অসংগঠিত শিল্প এবং 15টি স্ব-কর্মসংস্থানমূলক পেশাকে এক ছাতার তলায় এনে সামাজিক সুরক্ষা যোজনা চালু করে। তালিকাভুক্ত সুবিধাভোগীদের সহায়তা করার জন্য রাজ্য সরকার প্রতি মাসে 25 টাকা করে সুবিধাভোগীদের কাছ থেকে নিত এবং সরকার 30 টাকা করে প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা করত। কিন্তু করোনা মহামারীর সময়ে 1 এপ্রিল 2020 থেকে রাজ্য সরকার সুবিধাভোগীদের কাছ থেকে 25 টাকা করে নেওয়া বন্ধ করে। তার বদলে রাজ্য সরকার সব টাকাই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করে। এইভাবে প্রকল্পটির নামকরণ হয় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, যেখানে যে কোনো তালিকাভুক্ত সুবিধাভোগী 1 টাকাও ব্যয় না করে সমস্ত সুবিধা পেতে পারেন। কিন্তু আপনি কি করে বুঝবেন যে সরকার আপনার অ্যাকাউন্টে টাকা জমা করছে? সরকারি সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পাসবুকে রাজ্য সরকার যে টাকা জমা করছে তার আপ টু ডেট ব্যালেন্স কিভাবে জানবেন, সেই সম্বন্ধে যে রিপোর্ট সামনে এসেছে বা রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা আজকের আপডেটে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে হুবহু প্রভিডেন্ট ফান্ডের মতো অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি 18 বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে 60 ঊর্ধ্ব হওয়ার পরে এক লপ্তে 2,72,000 টাকা মেলে বর্তমান সুদের হার অনুযায়ী। এছাড়া রয়েছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মতো আরও একাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ। রাজ্য সরকারের তৎপরতায় বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 1,76,00,000 ছাড়িয়ে গিয়েছে। এদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে 55 টাকা করে জমা করতে হয়। আগে মাথাপিছু 25 টাকা করে দিতে হতো প্রত্যেক উপভোক্তাকে এবং বাকি 30 টাকা দিত রাজ্য সরকার। 2020 সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্য নিজেই বহন করে। তবে প্রতি মাসে প্রত্যেকের নামে পদেয় টাকা আদৌ অ্যাকাউন্টে জমা পড়ছে কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায়, কারণ সরকারিভাবে তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে এই প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে লিপিবদ্ধ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাসবই দেওয়া হয়। সেটি সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজার দ্বারা অথবা দুয়ারে সরকারে আপডেট করলে তবেই এর উত্তর মেলে। কিন্তু প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই সেই তথ্য উপভোক্তাদের জানাতে চাইছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। তাতে মানুষ নিজেদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন বলেই মত প্রশাসনিক মহলের। ঠিক এই কারণেই প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের মোবাইল ফোনে SMS মারফত সেই বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে নবান্ন। ঠিক যেমন সংগঠিত বা চাকুরিজীবীদের PF এর ক্ষেত্রে হয়ে থাকে। এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের শ্রম দপ্তর। তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাতে দেখতে পান সেই লক্ষ্যেও
অনলাইন ব্যবস্থা চালু করারও তোড়জোড় শুরু হয়েছে। প্রসঙ্গত, সামাজিক সুরক্ষা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারকে প্রতি মাসে 96,80,00,000 টাকা খরচ করতে হয়। অর্থাৎ এই বাবদ বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় 1200 কোটি টাকা। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত 34,94,847 জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তার ফলে রাজ্য সরকারের মোট খরচ হয়েছে 2,606,58,00,000 টাকা। এইখানে উল্লেখ্য, 2001 থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত মাত্র 44,630 জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, যার জন্য আগের সরকারের মোট খরচ হয়েছিল মাত্র 9,25,00,000 টাকা। সুতরাং এই আপডেটের মাধ্যমে আশা করি বুঝতে পারলেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের 1,76,00,000 উপভোক্তা প্রতি মাসে SMS এর মাধ্যমে হিসাব পাবেন। রাজ্য সরকারের এই পরিষেবা ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে উপভোক্তাদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। অসংগঠিত ক্ষেত্রের মানুষের উদ্দেশ্যে প্রতি মাসে সামাজিক সুরক্ষার বার্তা বহন করবে রাজ্য সরকারের এই উদ্যোগ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।